সব সময় আল্লাহর গুণগান করে, আল্লাহর প্রশংসা করে, রাসূলের উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। দিনে নবী জিবরাইলকে বলছে, জিবরাইল, এই ফেরেশতারা কতগুলো ফেরেশতা, কতগুলো রহমতের ফেরেশতা এইখানে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজেই জানি না এখানে কতগুলো ফেরেশতা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো একটা পরিবার আছে। কি পরিবার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর রহমতের ফেরেশতাদের গণনা শেষ করা যায় না। আমি জিবরাইল জানি না কতগুলো ফেরেশতা আল্লাহ বানাইছে, তবে একটা পরিমাপ আছে, একটা গণনা আছে। কই কি গণনা? কই এই যে রহমতের ফেরেশতারা দেখতেছে বাইতুল মামুরে, দেখতেছেন বাইতুল মামুরে প্রতিদিন 70,000 করে রহমতের ফেরেশতারা বাইতুল মামুরে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য প্রবেশ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী প্রত্যেকদিন 70,000 ফেরেশতারা প্রবেশ করে, আল্লাহর ইবাদত করে, রাসূলের উপর দুরূদ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর দুরূদ পড়ে। এই 70,000 রহমতের ফেরেশতারা ইবাদত বন্দেগী এই দুরূদ পড়া হয়ে গেলে ওরা বের হয়ে চলে যায়, আরেক দল 70,000 প্রবেশ করে। আশ্চর্যের বিষয় হলো, যারা একবার ইবাদত করে বাইতুল মামুর থেকে বের হবে, রাসূলুল্লাহ কিয়ামতের আগে শুধু না, জীবনে কোনদিন এই রহমতের ফেরেশতারা দ্বিতীয়বার বাইতুল মামুরের ভেতরে প্রবেশ করে ইবাদত করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। ওরা চাপ পাবে না। তাহলে ফেরেশতাদের সংখ্যা কম না বেশি? কেউ বলতে পারে না কতগুলো ফেরেশতা আল্লাহ বানাইছে। আল্লাহু আলাম, আল্লাহ জানে। ইব্রাহিম নবীর সাথে দেখা হয়ে গেল, কথাবার্তা সব শেষ হওয়ার পরে এবার জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সিদরাতুল মুনতাহা ওটা হলো ব্রিগেড, ওটা হলো আমাদের যেমনি ভাবে এক দেশ আর অন্য দেশের মাঝখানে বর্ডার আছে, আসেনি? ওটা হলো বর্ডার। কিসের বর্ডার? কয় আসমানের বর্ডার। সাতটা আসমান ভেদ করেছে, সাতটা আসমান নিচে রেখে আসছেন রাসূলুল্লাহ, আর উপরে আর কোন আসমান নাই। রাসূলুল্লাহ, এটা হলো একটা বড়ই গাছ, এই গাছটা হলো সীমানা, ওই গাছের নাম হলো সিদরাতুল মুনতাহা, ওইটা হলো বর্ডার। হাদিসে আসছে ওই বড়ই গাছের এই পাতাগুলো হাতির কানের মতো, অনেক বর্ণনা আছে। সিদরাতুল মুনতাহা কেউ কেউ বলেন, ভালো করে শুনবেন এই কথা, কেউ কেউ বলেন জিবরাইল নাকি সিদরাতুল মুনতাহার ওইখানে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আর আরশে যেতে পারবো না, আরশে আযিমে যেতে পারবো না, আমার আর উপরে যাওয়ার সুযোগ নাই। যদি আমি উপরে ওঠার চেষ্টা করি আমার ডানাগুলো জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। কেউ কেউ বলে, বলে না? শুনছেন না যে জিবরাইলের পাখা পড়ে যাবে? কিন্তু এরকম কোন ছয়া দিতে পাওয়া যায় না। উদ্ভূত ফাঁসিতে একটা শের আছে, শেরের ভিতরে জিবরাইল বলছেন,
এর ভিতরে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ সামনে আগাইলে আমার পাখনাগুলো আমার পাখাগুলো জলে পড়ে ছাই হয়ে যাবে ছেলের ভিতরে বানাইছে কিন্তু কোন হাদিসে নাই হাদিসে এমনই আছে জিবরাইল আলাইহিস সালাম উম্মে আনির ঘর থেকে আরশে আজিম জান্নাত জাহান্নাম সব দেখায়া লৌহ কলম সব দেখায়া পুনরায় বাইতুল মুকাদ্দাস দিয়া পুনরায় উম্মে আনির ঘরের ভিতরে আমার আল্লাহ রাসূলকে রেখে আসছেন এর ভেতর থেকে জিবরাইল 1 সেকেন্ডের সময় রাসূলের পেছন ছাড়ে নাই সুবহানাল্লাহ 1 সেকেন্ড দূরে যায় নাই জিবরাইল সব সময় নবীর লগে ছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিদরাতুল মুনতাহা দিনের নবী জিবরাইল সিদরাতুল মুনতাহা ওখানে